আসসালামু আলাইকুম। শুনুন আমার মুসলমান ভাইরা শুনুন, আপনারা বাবরি মসজিদে ইট দিচ্ছেন, ওখানে যে ইটগুলো দিচ্ছেন কোনো ভুল করছেন না তো? কোনো ভুল করছেন না তো? যদি ভুল না করছেন বা ভুল করছেন তো আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করেন। আমি অনুরোধ করছি, আমি কোনো ভিডিওর জন্য বলিনি যে আমার ভিডিওটাকে শেয়ার করুন, কিন্তু আমি এই ভিডিওটা শেয়ার করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি যে আমার এই ভিডিওটা পুরো শুনুন এবং আমার এই ভিডিওটাকে আপনারা শেয়ার করুন। কথা হয়ে গেল, আপনারা যারা বাবরি মসজিদে আমাদের ইট দিচ্ছেন বা দিতে যাচ্ছেন বা দিব ভাবছেন, আপনারা একটা জিনিস চিন্তা করেছেন? ওই ইটের গায়ে কী লেখা আছে? ওই ইটের গায়ে কী লেখা আছে আপনারা দেখেছেন? আপনারা দেখেননি। আপনারা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা এটা, আমি ভবিষ্যতের জন্য বলছি। আমি কোনো ধর্মকে ছোট করছি না, কোনো নামকে আমি কোনো ছোট করছি না। যদি কেউ মনে করো যে আমি খারাপ কথা বলছি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি ভবিষ্যতের জন্য বলছি। ভবিষ্যতে যাতে কোনো ঝামেলা দাঙ্গা না বাঁধে তার জন্য আমি কথাগুলো বলছি। কথাগুলো আমার শুনুন। আপনারা ইট দিতে যাচ্ছেন বাবরি মসজিদ, কেউ যাচ্ছেন লরিতে, কেউ যাচ্ছেন ট্রাকে, কেউ ট্রাক্টরে, কেউ টোটোতে, কেউ মাথায় নিয়ে যাচ্ছেন ইট। আপনারা একটা জিনিস ফলো করেছেন? ইটের গায়ে কী নাম লেখা আছে? আপনারা ফলো করেননি কিন্তু। ইটের গায়ে দেখবেন অনেক ইটে লেখা আছে শিব, অনেক ইটের গায়ে লেখা আছে কৃষ্ণ, অনেক ইটের গায়ে লেখা আছে রাম। আমি এই নামগুলোকে আমি সম্মান করি, খুব খুব সম্মান করি, রেসপেক্ট করি। কিন্তু কিছু হিন্দু আছে, সব হিন্দুদের বলছি না, কিছু হিন্দু আছে যারা এই দেশে ভালো চায় না, অশান্তি চায়, দাঙ্গা চায়। হ্যাঁ, তাদের জন্য বলছি, এই ইট যারা দিচ্ছেন, এই নামগুলো যদি থাকে, ভবিষ্যতে এরা কি বলবে? বলবে এই ইটের গায়ে, মসজিদে ইটের গায়ে শিব লেখা আছে, মানে এখানে শিব মন্দির ছিল, এটা ভাঙতে হবে, শিব মন্দির হবে। কেউ বলবে এই ইটের গায়ে কৃষ্ণ লেখা আছে।